আজকের যে মনোনীত শাস্ত্রাংশ that God has chosen for this day has been taken from Haggai chapter 2 verse 9, but we will take the entire book into consideration. Haggai তার 2 অধ্যায় 9 পদ ঈশ্বর আজকের জন্য মনোনীত শাস্ত্রপাঠ এবং সেই শাস্ত্রাংশে যদিও আমরা 2 অধ্যায় 9 পদটাকে বিশেষভাবে আমরা রেখেছি, ঈশ্বর আমাদের অন্তরে দিয়েছেন, কিন্তু পুরো পুস্তকটাই আমরা বিশেষ করে দেখব এবং সেখানে 1 অধ্যায় 1 থেকে আমি সেখানে লেখা রয়েছে কি আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে হগাই ও বাগের পুস্তকের মন্দিরের পুনর্নির্মাণ বিষয়ে হগাইয়ের ভাববাণী। God has given the prophecy with regard to the reconstruction of the Jerusalem temple that was totally destroyed by the Babylonians 586 BC. 586 খ্রিস্টাব্দে ব্যাবিলনীয়দের দ্বারা এই প্রথম যে মন্দির সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল আমরা সকলেই জানি। যখন ইসরায়েলীয়দের পাপ, অবাধ্যতা, আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা ঈশ্বরকে বিচার নিয়ে আসতে বাধ্য করেছিল। Sin and selfishness on the part of the nation of Israel led God to act in judgment upon the nation of Israel. আমরা জানি সেই কথা। যদি আমরা প্রেক্ষাপটের দিকে তাকাই তাহলে দেখব যে ইসরায়েল জাতির অবাধ্যতা, পাপ, স্বার্থপরতা ঈশ্বরকে বাধ্য করেছিল তাদের উপরে বৈদেশিক আক্রমণ হানতে। আমরা জানি যে for 70 years Babylonian captivity অর্থাৎ 70 বছরের বন্দী দশার মধ্যে তাদেরকে পাঠানো হয়েছিল। এই 70 বছরের বন্দী দশার মধ্যে সমস্ত মন্দির ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। সমস্ত মন্দিরের যে গৌরব তা ধুলোলুণ্ঠিত হয়েছিল। চারিদিকে তার সন্তানেরা ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল। That was a kind of a not kind of it's a retributive action on the part of God. অর্থাৎ ঈশ্বর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিলেন। ঈশ্বর সমস্ত কিছু গৌরবকে সেখান থেকে সরিয়ে নিয়েছিলেন, কারণ ইসরায়েল জাতি ছিল অবাধ্য। সেই কারণেই জেরুজালেম মন্দির ব্যাবিলনে সকলে তাদেরকে একেবারে ডিপোর্টেশন হয়েছিল, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে নিয়ে যাওয়া হয়েছিল। সমস্ত লোকেরা ব্যাবিলনে চলে গিয়েছিল 70 বছরের জন্য। বেশ কয়েকটি জেনারেশন, বেশ কয়েকটি প্রজন্ম ওইখানেই ছিল। আমরা দেখতে পাই যখন তারা সম্পূর্ণরূপে পাপে আচ্ছাদিত হয়ে গেছিল, ঈশ্বর তার গৌরব সরিয়ে দিয়েছিলেন। সুতরাং ঈশ্বরের মধ্য দিয়ে আমাদের অন্তরের সঙ্গে কথা বলছেন এবং অনেক সময় আমাদের পাপ, স্বার্থপরতা, অবাধ্যতা এবং উইকেড নেচার, দুষ্ট প্রকৃতি ঈশ্বরকে বাধ্য করে আমাদের উপরে জাজমেন্ট বা বিচার নিয়ে আসতে। তাই সব সময় আমরা যেন খেয়াল রাখি আমাদের সেই চিন্তা, ভাবনা, আচরণ যেন কোনোভাবে ঈশ্বরের ভাবনার দিকে আঘাত না করে। সেই বিষয়টা আমরা জানি, মনে রাখতে হবে যে ঈশ্বর কিন্তু নৌকা ডুবিয়ে দিচ্ছিলেন। কে ছিল সেই নৌকার মধ্যে? জোনা। নৌকা ডুবিয়ে দিচ্ছিলেন কারণ সে স্বার্থপরের মতো নিনেভাই থেকে পালিয়ে যাচ্ছিল, ঈশ্বরের মঙ্গলের পরিকল্পনা থেকে পালিয়ে যাচ্ছিল, ঈশ্বরের অবাধ্য হয়ে সে পালিয়ে যাচ্ছিল। ঈশ্বর সেই নৌকা থেকে তাকে ডোবাতে শুরু করলেন। নৌকার যাত্রীরা তখন চিৎকার করে ওঠে, সকলে বলছে এই কিছু একটা হয়েছে,
পাপে সারা মানুষের জীবনে পাপ প্রবেশ করেছিল, মনে আছে? একজনের পাপে নৌকা ডুবতে পারে, একজনের পাপে ঈশ্বরের গৌরব চলে যেতে পারে। তাই আমাদের জীবনে মনে রাখবেন, যখন আমাদের পাপ, স্বার্থপরতা, অবাধ্যতা এক্সট্রিম লেভেলে যখন পৌঁছে যায়, ঈশ্বর তখন বিচারে ছড়ি করেন। তাই আজকে আমাদের প্রার্থনা এই হোক, যেন প্রভু তোমার গৌরবকে তুমি সরিয়ে নিয়েছ না। রাজা দাউদ তিনি প্রার্থনা করছেন একান্তর গীতে, প্রভু তোমার পবিত্র আত্মাকে আমার হইতে হরণ করিও না। যদি আপনি আপনার অন্তরে যদি ঈশ্বরের আত্মা কথা বলে এবং বলে যে প্রভু, তিনি যদি আপনার অন্তরের সঙ্গে কথা বলছেন, তাহলে ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করবেন, প্রভু আমার হৃদয় থেকে পবিত্র আত্মাকে সরিয়ে নিয়েছে না। কারণ পবিত্র আত্মাকে সরিয়ে দেওয়া মানে আপনার জীবনের শান্তি বিঘ্নিত হওয়া। পবিত্র আত্মাকে সরে যাওয়া মানে আপনার জীবনে আপনি কখনো স্থির হতে পারবেন না, আপনার জীবনে আপনি কখনো শান্তি পাবেন না, আপনার জীবনের মধ্যে আপনি অস্থির হয়ে থাকবেন, আপনি বুঝতে পারবেন না, আপনি ডাইনে যাবেন না বাঁয়ে যাবেন, পেছনে যাবেন না সামনে যাবেন। ইউ উইল বি ইন কনফিউশন। ভালো চিন্তা আপনার মনের মধ্যে তখন আসবে না, দিয়াবলের চিন্তা আপনাকে ধাওয়া করবে। ঈশ্বর এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, জেরুসালেমের প্রথম মন্দিরের মধ্যে এই কনফিউশন ছিল, গৌরবকে হরণ করা হয়েছিল, কারণ মানুষ পাপে নিমজ্জিত হয়েছিল। দ্বিতীয় বিষয়, আমরা যদি তাকাই সেই ব্যাকগ্রাউন্ডের দিকে, যে শাস্ত্রাংশটা দেওয়া হয়েছে হজরের পুস্তক তার 1 অধ্যায় 1 পদ থেকে 2 অধ্যায় 9 পদ, এই পুরো সারাংশটা আমরা ব্যাকগ্রাউন্ডটা চেক করছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই জরুবাবেল, ইংরেজিতে বলা হচ্ছে জেরুবাবেল, দ্য গভর্নর অফ জুডিয়া, জিহুদার গভর্নর, বড়লাট। আর সেই জিহুদিয়ায় দেখতে পাচ্ছি জরুবাবেলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কার আমলে? মনে রাখবেন, এখানে প্রথমে দেওয়া হয়েছে দারিয়াবস রাজার দ্বিতীয় বৎসরের ষষ্ঠ মাসে। এই দারিয়াবসটা কি? ইংরেজিতে বলা হচ্ছে দারায়ুস। দারায়ুস বলে আমরা বেশি জানি, ইতিহাসে দারায়ুসই পড়েছি। দারায়ুস হচ্ছে পারস্য সম্রাট, কারণ ব্যাবিলনীয় সম্রাট নেবুকাদনেজারের কথা সেদিনকে বলছিলাম গত সপ্তাহে। এখন হচ্ছে দারিয়াবস মানে দারায়ুস, পারস্য সম্রাট। তার মানে ওই মূর্তি অনুসারে, গত সপ্তাহে মূর্তি দেখেছিলাম, মূর্তি অনুসারে সেকেন্ড পার্ট চলে এসেছে। সোনার মুকুটটা ছিল, মাথাটা ছিল সোনার, সেটা ছিল ব্যাবিলনিয়ান, এবং বক্ষ এবং হাতগুলো ছিল রূপোর, তার মানে পারস্য যুগ। এইবারে ব্যাবিলন থেকে পারস্য যুগে চলে এসেছে। এখন দারায়ুস রাজা, দারায়ুস সম্রাট, এবং তার আমলে দেখা যাচ্ছে ঈশ্বর জেরুবাবেলকে দায়িত্ব দিচ্ছেন এবং আরেকজনকে দায়িত্ব দিচ্ছেন, সল্টিয়ের পুত্র ওই জেরুবাবেল, এবং যিশু মহাযাজক, দ্য হাই প্রিস্ট, এই দুজনের উপর দায়িত্ব করেছে মন্দিরটাকে পুনর্নির্মাণ করা। আমি ব্যাকগ্রাউন্ড স্টাডি করছি, এখন ভেতরে যাই। এই মন্দিরের দায়িত্ব দুজন ব্যক্তির উপরে ন্যস্ত হয়েছিল, দেওয়া হয়েছিল। The responsibility was given to Zerubbabel, the governor of Judea, and Joshua, the high priest, মহাযাজক, তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। এবার যখন দায়িত্ব দেওয়া হয়েছে, এরা যখন মন্দির নির্মাণ করতে গেছে, there was a great opposition. মন্দির যখন নির্মাণ করা হচ্ছে, there was a great opposition, কারণ স্থানীয় যারা লোক তারা একটু ভয়ঙ্কর টাইপের, তারা মন্দির নির্মাণ করতে দেবে না, কারণ তারা জাগতিক লোক, মন্দির নির্মাণ করতে দেবে না। কিন্তু ঈশ্বর মন্দির নির্মাণ করবেনি, কোনো বাধাই ঈশ্বর মানবে না। তার কারণ তার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠা করবেন। কিন্তু মানুষ
মানুষ ভয় পেয়ে গেল। আর সেই ভয় পেয়ে তারা মন্দির নির্মাণের কাজ গুটিয়ে রেখে দিল। এবার মন্দির নির্মাণ করে তারা ভাবছে, আরে এত অপোজিশন, তাহলে আমি কি করে মন্দির নির্মাণটা করবো, কাজটা কি করে করবো? তখন যখন এরকম ভাবনা চিন্তা চলছে, তারা মন্দির নির্মাণের কাজ ছেড়ে দিয়ে তারা নিজেদের বাড়ি বানাতে শুরু করে দিল। তারা যখন নিজেদের বাড়ি বানাতে শুরু করে দিল, তখন দেখা যাচ্ছে ঈশ্বর তখন প্রধান্বিত হলেন। তখন তিনি হগেও ভগবানীর মাধ্যম দিয়ে তিনি ভগবানী দিচ্ছেন। এখন ভগবানী দু প্রকারের হয়, একটা হচ্ছে ফোর্থ টেলিং আর একটা হচ্ছে ফোর টেলিং। ফোর্থ টেলিং মানে হচ্ছে টেলিং অফ ফিউচার, মানে কি কি ঘটতে চলেছে, ভবিষ্যৎবাণী, বাংলায় বললে ভবিষ্যৎবাণী, আগামী ভবিষ্যতে কি হবে সেই বিষয়ে হচ্ছে ফোর টেলিং, মানে আগে থেকে বলা ভবিষ্যৎ সম্পর্কে। কিন্তু যখন ফোর্থ টেলিং হয়, ফোর্থ FORTH, ফোর্থ টেলিং মানে বর্তমান সিচুয়েশনকে অ্যাড্রেস করা হয়। অর্থাৎ ভগবানই দুটো কাজই করে, বর্তমান সিচুয়েশনকে অ্যাড্রেস করে, দুই নম্বর ভবিষ্যৎবাণীও করে, প্রেডিকশন। এখন এইভাবে ভগবানের মাধ্যমে তিনি কিন্তু ভবিষ্যৎবাণী দিচ্ছেন না, দেবেন একটু পরে, কিন্তু প্রাথমিকভাবে যেটা তিনি বলছেন সেটা হচ্ছে তিনি ফোর্থ টেলিং করছেন, অর্থাৎ বর্তমান সিচুয়েশনকে অ্যাড্রেস করছেন। কি সেই বর্তমান সিচুয়েশন, কি তখনকার সমকালীন পরিস্থিতি? সেই পরিস্থিতি হচ্ছে সেই অপোজিশনের মধ্যে তারা ভয় পেয়ে গিয়ে মন্দিরের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। এবার মন্দিরের নির্মাণ কাজ বন্ধ করে তারা নিজেদের ঘরবাড়ি বানাতে শুরু করে দিয়েছে। সেই জায়গায় ছিল বর্তমান সমকালীন পরিস্থিতি। সেই জায়গায় ভগবানের মধ্য দিয়ে তিনি কিছু বলছেন। ভগবানের মধ্য দিয়ে তিনি বলছেন, কি বলছেন? 2 এবং 3 পদে লেখা রয়েছে, দেখুন কি রয়েছে। তিনি বললেন, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, এই লোকেরা বলিতেছে সময়, সদাপ্রভু গৃহ নির্মাণের সময় উপস্থিত হয় নাই। তখন হগেও ভগবান দ্বারা সদাপ্রভু বাক্য উপস্থিত হইল, এই কি তোমাদের আপন ছাদ আঁটা গৃহে বাস করিবার সময়? এই গৃহ উৎসন্ন রহিয়াছে। এই জন্য যখন বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আপন আপন পথ আলোচনা করো। সকলে যে যার নিজস্ব বাড়ি তৈরি করায় মাথা দিয়েছে, যে যার নিজস্ব স্বার্থে মাথা ঢুকিয়ে রেখেছে। সেই সময় হগেও ভগবানের মধ্য দিয়ে ঈশ্বর সোজাসুজি কথা বলছেন, এবং তাদেরকে বলছেন, এইটাই কি তোমরা বলছো না যে ঈশ্বরের গৃহ নির্মাণ করার সময় এখনো আসেনি? তারা নিজেদের পার্সোনাল বেনিফিটে তারা কাজ করছে। Instead of building the house of God, they started to build their own house. নিজেদের ঈশ্বরের বাড়ি তৈরি করার থেকে তারা নিজেদের বাড়ি তৈরি করতে শুরু করে দিয়েছে। এইরকম একটি পরিস্থিতির মধ্যে the Lord God Almighty rose, চিৎকার করে উঠে বলছেন, অ্যাকিউজ করছেন, তাদেরকে অভিযোগ করছেন এবং বলছেন, put God's work in first of order. তোমাদের যে লিস্ট আছে কাজ করার, তার সবার উপরে ঈশ্বরের কাজকে প্রাধান্য দাও। বলি আমেন। Why? God was going to build his house. মনে রাখবেন, বাবিলনীয় বন্দী দশায় যখন 70 বছর ছিল, সেই বাবিলনীয় বন্দী দশা থেকে ঈশ্বর নানা ভগবানের মধ্য দিয়ে, এমনকি যিশায় ভগবানের মধ্য দিয়ে তিনি বলছেন যে ঈশ্বর তার মন্দির পুনর্নির্মাণ করবেন, এবং হগেও ভগবানের মধ্য দিয়ে সেই পুনর্নির্মাণের কথাই তিনি পুনরায় কনফার্ম করছেন, রিকনফার্ম করছেন, নতুন করে সুনিশ্চিত করছেন। এবং সেই জায়গায় যখন তারা অপোজিশনের ভয়ে তাদের বিল্ডিং নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে, ঈশ্বর তখন তাদেরকে চার্জ করছেন, কেন তোমরা আমার কাজ বন্ধ করলে? যদি আমরা অপোজিশনের ভয়ে
ঈশ্বর যে কাজ শুরু করেন, no human being can ever stop it. There will be wiped out. History over and over again has proven the fact. ইতিহাস বারবার প্রমাণ করেছে ঈশ্বরের সম্মুখে দাঁড়ানো সম্ভব নয়। ঝড়ের সম্মুখেও দাঁড়ানো সম্ভব, ঈশ্বরের সম্মুখে দাঁড়ানো সম্ভব নয়। সমস্ত কিছুকে তিনি ওলট পালট করে দিতে পারেন। এখানে ঈশ্বর তিনি অ্যাকিউজ করছেন জেরুবাবেলকে এবং যশোয়া অর্থাৎ যোশু যে মহাযাজক, তাকে সোজাসুজি কথা বলছেন, তোমরা কাজ থামালে কেন? কোন ভয়ে তোমরা কাজ থামিয়েছ? ঈশ্বরের ভয় কি যথেষ্ট নয়? হালেলুয়া। তাই যে কাজ আপনি ঈশ্বরের জন্য হাত দিয়েছেন, যিশু বলছেন নাঙলে হাত দিয়ে পিছনে তাকানো যায় না। হালেলুয়া। যখন নাঙলে হাত দিয়েছো, I will never look back. কাউকে বলা হয়েছিল লোটের স্ত্রীকে পিছনের দিকে তাকাবে না, কিন্তু লোটের স্ত্রী পিছনের দিকে তাকাতে গিয়েছিল। কি হয়েছিল? পিলার অফ সল্ট, মানে নুনের স্তম্ভ হয়ে গেছিল। কখনো পেছনের দিকে তাকাবো না। আমি যখন নাঙলে হাত দিয়েছি, আমি ডিসাইড করে নিয়েছি ফিরিব না, ফিরিব না, মনস্থ করেছি যিশুতে চলিব, মনস্থ করেছি যিশুতে চলিব, মনস্থ করেছি যিশুতে চলিব, ফিরিব না, ফিরিব না, ফিরিব না, ফিরিব না। You have decided to follow Christ. যখন কোন কাজ ঈশ্বর শুরু করেন, সেটাকে কখনো সমাপ্ত না করে তিনি ছাড়েন না। ক্রুশেতে তাই তিনি বলতে পেরেছিলেন টেটেলেস্টাই, সমাপ্ত হইল। এটা একটা গ্রিক শব্দ, টেটেলেস্টাই মানে সমাপ্ত হইল। যে কাজ তার হাতে ন্যস্ত হয়েছিল, the very responsibility was given on his shoulder, was brought into its completion, সেটাকে সমাপ্ত করতে পেরেছিলেন। ঈশ্বর আমাদের হাতে যে কাজ দেবেন, যে কাজ, সেজন্য তিনি বলছেন তোমরা যদি অল্প কাজে বিশ্বস্ত হও, গ্রেটার রেসপন্সিবিলিটি আর হবে। যদি যে কোনো ছোট কাজে যদি আমরা বিশ্বস্ত থাকি, তাহলে মনে রাখবেন ঈশ্বর আপনাকে বড় দায়িত্ব অবশ্যই দেবেন। বাট মেক শিওর যে ছোট কাজটাও যেন আমি বিশ্বস্তভাবে পালন করতে পারি, সেই যে যত ছোটই হোক না কেন। ঈশ্বর রেকর্ড রাখেন আপনার অজান্তে, আপনি জানেন না, কিন্তু অজান্তে রেকর্ড কিন্তু ঈশ্বর রাখেন। আপনি ভালো কাজ করছেন, ঈশ্বর রেকর্ড রাখছেন। আবার উল্টোটাও সত্যি, আপনি মন্দ কাজ করছেন, হয়তো ভাবছেন কেউ দেখছে না, কিন্তু ঈশ্বর দেখছেন। তারও রেকর্ড অদৃশ্য পেনে তিনি কিন্তু লিখে দিচ্ছেন। অতএব কোন কাজ যখন আপনি সঠিকভাবে ঈশ্বরের দিকে তাকিয়ে করছেন, যে কোনো ডিসিশন আপনি ঈশ্বরের দিকে তাকিয়ে নিচ্ছেন, ঈশ্বর ইজ রেকর্ডিং। ঈশ্বর তিনি রেকর্ড নিচ্ছেন। আজকে প্রিয় ভাই বোন, আমাদের জীবনেতে ঈশ্বর তিনি বলছেন যে কাজের দায়িত্ব আমাদের উপরে ন্যস্ত করা হয়েছে, সেটা যখন আমরা ঈশ্বরের দিকে তাকিয়ে পালন করব, ঈশ্বর সেটাকে উন্নত করবেন। বলুন আমেন। আর সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি তিনি বলছেন মত্তি তার 6:33 পদে, তোমরা রাজ্য ও ধার্মিকতার বিষয়ে সচেষ্ট হও, বাকি সমস্ত কিছু তোমাদেরকে দেওয়া যাবে। ওভারফ্লোয়িং, অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করা হয় কেমন আছেন,
ওই চলছে কোন রকমে। কেন কোন রকমে? কেন আমরা বলতে পারি না ঈশ্বর আমাদেরকে ভালো রেখেছে? ওভারফ্লোয়িং লাইফ। আমি বলছি না আপনার ব্যাংকে সবসময় 5 কোটি টাকা মজুদ থাকতে হবে, আমি তাই বলছি না। টাকায় সবসময় আনন্দ আসে না, বলে আমেন। টাকায় আনন্দ আসে না। যদি টাকায় আনন্দ আসতো, সবার কাছে যাদের টাকা আছে তারা খুব আনন্দে থাকতো, কিন্তু ঘটনাচক্রে তা হয় না। শুধু টাকা আপনাকে, কারিগরি টাকা আপনাকে আনন্দ দিতে পারে। গোপী গাইন বাবা গাইন বইতে আপনারা সকলেই জানেন একটা গান আছে, রাজা যদি খোলা মাঠে গিয়ে হাওয়া খেত। গরমের মধ্যেখানে কখনো খোলা মাঠে হাওয়া খেয়েছে? নিশ্চয়ই, আমি অনেকবার খেয়েছি। যখনই পাই সুযোগ খোলা মাঠে গিয়ে দাঁড়িয়েছে হাওয়া। রবীন্দ্রনাথ সেই কারণে লিখেছিলেন, আমার অতএব টাকা দরকার হয়েছে, আমি বলছি না টাকা দরকার নেই, কিন্তু ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে যখন থাকবে, আনন্দ যখন থাকবে, তখন দেখবেন আপনার সেই আনন্দ আপনার টাকাকে ছাপিয়ে চলে যাবে। তাই কখনো ভাববেন না এই বিমর্ষ হয়ে বসে আছেন, আমার টাকাটা যদি থাকতো তবে আমি। ঈশ্বর তিনি বলছেন, তিনি বলেননি তোমার ব্যাংক ব্যালেন্সই তোমার জন্য যথেষ্ট। তিনি বলেননি তোমার চাকরি তোমার জন্য যথেষ্ট। তিনি বলছেন আমার অনুগ্রহই তোমার জন্য যথেষ্ট। তাই তার অনুগ্রহ, আপনার টাকাও যদি থাকে, একটু পরে ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে, দেখবেন আপনারা পড়বেন, এই বাক্যে লেখা আছে তোমাদের অনেক কিছু আছে তবুও যেন কিছুই নেই। অনেক কিছু তোমরা খাচ্ছ কিন্তু মনে হচ্ছে শরীরের জোর লাগছে না। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ থাকলে আপনি সারাদিন না খেয়ে থাকুন, তাতেও শক্তির অভাব হচ্ছে না। এরকম অনুভব হয়েছে? সানডে তো অনেক সময় আমাদের খাওয়ারই সময় পাই না, একবারে নির্জলা উপবাস, কিন্তু শক্তির কখনো অভাব ঈশ্বর দেন না। অনেক সময় ব্রেকফাস্টই খাওয়ার সময় পাই না। গ্যাসের সমস্যা ছিল, সত্যি বলছি, আমার প্রচন্ড গ্যাসের সমস্যা ছিল, কিন্তু ঈশ্বর অনুগ্রহে সেই গ্যাসের সমস্যাতে ডুবে চলে গেছে। অনেক সময় আমি সারাদিনই সময় পেলাম না খাওয়া, সন্ধ্যাবেলা একটু শশা মশা কিছু না খেয়ে। ঈশ্বর এর অনুগ্রহ আমাদের জীবনের শক্তিটাকে রিনিউ করে। ঈশ্বর সেই শক্তি দেয়। তাই টাকার উপর আমাদের আনন্দ নির্ভর করে না, ঈশ্বরের উপস্থিতির মধ্যে আনন্দ নির্ভর করে। টাকা আপনাকে সেই জায়গায় দিতে পারবে না যা ঈশ্বরের অনুগ্রহ আপনাকে দিতে পারবে। সেই সব জায়গায় ঘটার জায়গা আপনি পাবেন না টাকার দ্বারা, যেটা ঈশ্বর সুযোগ করে দেবে এবং সেই সমস্ত জায়গায় ঘটতে পারবে। ঈশ্বর সেই জায়গাগুলো আপনাকে খুলে দেবে। তাই টাকার উপরে আনন্দ নির্ভর করে না, ঈশ্বরের অনুগ্রহের উপর আনন্দ নির্ভর করে। তাই যদি আপনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেন, তখন দেখবেন আপনাকে যখন জিজ্ঞেস করা হবে কেমন আছেন, ঈশ্বরের অনুগ্রহে ভালো আছেন। ঈশ্বরের দয়াতে আমি আনন্দে আছি। ঈশ্বর আমাকে ভালো রেখেছেন, ঈশ্বরের দয়া। 3 নম্বর, আমরা আলোচনা করছিলাম ব্যাকগ্রাউন্ড। 3 নম্বরে ঈশ্বর বলছেন কোন অপোজিশন ক্যান এভার স্ট্যান্ড এগেইনস্ট গডস ইটারনাল প্ল্যান। যারা বাড়ি নির্মাণ করছিল তাদেরকে ক্রমাগত বাধা দিচ্ছে। People are discouraged and become oppressed. কিন্তু ঈশ্বর was challenged। যখন কেউ ঈশ্বরের কাজকে চ্যালেঞ্জ করে, মনে রাখবেন এখান থেকে আমরা পাই যে কেউ ঈশ্বরের কাজকে চ্যালেঞ্জ করে সে কিন্তু মানুষকে চ্যালেঞ্জ করছে না। কাকে চ্যালেঞ্জ করছে? স্বয়ং ঈশ্বরকে চ্যালেঞ্জ করে বসে আছে। এবং সেটাও ঈশ্বর কিন্তু তার যথাসময়ে যদি না ফেরত দিয়েছিল, আমি কি বলছি, অনেকবার আমি দেখে দিয়েছি, বারবার করে আমাকে ঈশ্বর দেখিয়েছে এবং বাক্যটা লেখা রয়েছে। ঠিক ঈশ্বর তার সঠিক সময়ে তার ডাবল গুণ, যেমন ঈশ্বর ফেরত দেন ভালো জিনিসটাও, মন্দ জিনিসও ডাবল
গুণ, ট্রিপল গুণ প্যাকেজ করে সেই জিনিসটা তিনি আপনাকেই ফেরত দেবেন। মুশকিলটা কি হয় জানেন? আমরা দেখেছি অনেক সময় আপনি যতটা পেলেন আপনার বংশরাও পেলেন, তার সুদ পাবে। টাকার সুদ হয় জানেন তো? ধরুন কেউ 8% সুদে টাকা নিয়েছে, এবারে কেউ যদি বাবা সুদ দিতে না পারলো, মানে সুদটা শোধ দিতে না পারলো, তখন সেটা কারে চেপে গেল, চক্রবাল সুরে ওটা সুদে বাড়তে শুরু করলো। এবার বাড়তে বাড়তে গিয়ে তার সেই টাকাটা, তার বাবা মারা গেল, কাকে শোধ দিতে হবে? শোধ দিতে হবে তার ছেলেকে, তার পরবর্তী জেনারেশন। ঈশ্বরের প্রিন্সিপালটা তাই। যদি ঈশ্বরের রাজ্যের কাজ আপনি ব্যাঘাত করতে পারেন, ব্যাহত করতে পারবেন, ক্ষমতা নিচ্ছে, তো যখন আপনি ব্যাঘাত করছেন, সেই ব্যাঘাতের যে পাওনাটা ঈশ্বর ওই সুদের আকারে শুধু আপনাকে দেবে, পরবর্তী জেনারেশনস, 3টে জেনারেশনস মিনিমাম সাফার করবে। ঈশ্বর এখানে ক্লিয়ারলি বলছেন, অপোজিশন ঈশ্বরের উপস্থিতিতে দাঁড়াতে পারে না। ঈশ্বর সে দাঁড়াতে দেন না, কারণ তার রাজ্যের কাজ ইটারনাল প্ল্যানের সামনে কোন রাজা, কোন মহারাজা, কোন সিংহাসন, কোন কিরিট কখনো দাঁড়াতে পারেনি। মনে পড়ে রাশিয়ার কথা? এক সময় বলা হতো রাশিয়ায় বাইবেলকে স্মাগল করা হতো। জানেন কি আপনারা? নিশ্চয়ই জানেন। যখন মিখাইল গর্বাচেভ ছিলেন, সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর ছিল, আমরা তো তখন অনেক ছোট, পড়েছি, আলোচনা করেছি। আমি আগেই বলেছি পলিটিক্যাল রিসার্চ আমি করি। এইবার যখন ইউএসএসআর যখন হয়েছে, সেই সময় বাইবেল স্মাগল করা হতো। তারপরে কি ঘটনা ঘটলো? ঈশ্বর, মহান ঈশ্বর, সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে আজ ইউক্রেন জবাব দিচ্ছে। সেই সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া আজকে ভেঙে টুকরো টুকরো। কেন? শুধু বাইবেল ঢুকেনি, বাইবেল স্কুলে প্রতিষ্ঠা হয়ে গেছে। চায়না এক সময় বাইবেলকে ঢুকতে দিত না, ওখানে বাইবেল স্মাগল করা হতো। সেখানে বিশাল বড় মন্ডলী, অ্যাসেম্বলিজ অফ গডের মন্ডলী ওখানে স্থাপিত হয়েছে। বলি আমেন। এরকম বহু জায়গায়, পাকিস্তানে, নেপালে একটা হিন্দু রাষ্ট্র ছিল, আমরা জানি। রাজা গজেন্দ্র সময় লাস্ট রাজা পড়ে গেল, এবং তারপরে সেখানে আমাদের মন্ডলী স্থাপিত হয়েছে। তাই নয়, আমাদের বাইবেল কলেজ শুরু হয়ে গেছে। একের পর এক ঈশ্বর প্রমাণ করেছেন, no one can stand before the plan of God. রাজকিরিট, সমস্ত রাজা মহারাজা কালের স্রোতে ভেসে চলে যাবে, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা চিরকাল স্থির থাকবে। যদি আপনি সেই পরিকল্পনার মধ্যে থাকেন, আপনি কেউ ঈশ্বর ধরে রাখবেন। বলুন আমেন। যদি সেই পরিকল্পনায় ঈশ্বর আপনাকে পার্টনার করতে চান, ঈশ্বর আপনাকে হাত বাড়াচ্ছেন, বলছেন, would you like to be the partner of my kingdom? তোমরা কি আমার রাজ্যের অংশী হতে চাও, অংশীদারিত্ব নিতে চাও? তাহলে হাত বাড়াও, আমি তোমাদেরকে পার্টনার, আমি তোমাদের মধ্যে ব্যবহার করব, আমি তোমাকে ব্যবহার করব, প্রত্যেককে ব্যবহার করব। যদি তোমরা ইচ্ছুক হাতটা নিয়ে আমার কাছে হাত বাড়াও, আমি তোমাদেরকে ব্যবহার করব, যেমন ভাবে জেরুবাবেল এবং যশোয়াকে ব্যবহার করেছিলেন। অর্থাৎ যশোয়া এবং জেরুবাবেলকে ব্যবহার করেছিলেন। ঈশ্বর আজকে আমাদেরকে ব্যবহার করবেন। প্রিয় ভাই বোন, 4 নম্বর, ঈশ্বর আনন্দ পান যখন তার লোকেরা মন্দির নির্মাণের কাজে এগিয়ে আসে। এখানে একটু আগে বললাম, ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান। 4 নম্বরে বলছে, আপনি কি তার মন্দির নির্মাণের কাজে তথা তার রাজ্য বিস্তারের কাজে আপনি কি সহ অংশীদারিত্ব করতে চান? Would you be like the partner with God? আপনি কি ঈশ্বরের পার্টনার হতে চান? হালেলুয়া। ঈশ্বরের বিজনেস পার্টনার। এখন যদি বলা হয় 500 কোটি
একটা প্রজেক্ট আছে, আপনি কি পার্টনার হবেন? আপনার মনে এখনই সরকার করবে, হ্যাঁ হাত তুলতে লজ্জা পাবেন, কিন্তু বলবেন হ্যাঁ আমি এক্ষুনি হবো। 500 কোটিরও থেকে অনেক বড় কোটি 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 সম্পদে তিনি আপনাকে শক্তিশালী করতে চান। দেখুন একটু পরে জায়গায় লেখা রয়েছে, তুমি যদি ওই জায়গাটা যাও 7 বা 8 পদে, দেখো সেখানে কি লেখা রয়েছে। সেখানে কোথাও একটা লেখা রয়েছে, আমি সোনা রূপা সমস্ত কিছু আমার অধীনে। কোন পথে যেন লেখা রয়েছে, কোথায় যেন আরেকটু আগে কোথায় যেন লেখা রয়েছে, এই যে ইহা সর্বমা বলেন, কি বলেন, রৌপ্য আমারই, স্বর্ণ আমারই, ইহা বাহিনী বলে সদা বলেন। সোনা রূপা তার, হিরে জহরত তার। কোন মানুষ হিরে তৈরি করেছে? মানুষ সোনা তৈরি করেছে? ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন। তিনি চাইলে আপনাকে সবকিছু দিতে পারেন, বলুন আমেন। সেই কারণে তিনি বলছেন, আপনি শুধু টাকার দিকে তাকাবেন না, রাজ্য ও ধার্মিকতার দিকে তাকান। যখন আপনি তার মন্দিরের কাছে এগিয়ে আসবেন, মন্দিরের কাছে অনেকেই এগিয়ে আসতে চান, অনেকেই নাম বলতে চান না, কিন্তু অনেকেই চান। অনেকেই আমাকে ফোন করে বলেন বিভিন্ন প্রজেক্টের কথা, যে পাত্রপতি প্রার্থনা করবেন, আমার একটা ইচ্ছা আছে মন্দিরকে নিয়ে। আমার সত্যি আনন্দ লাগে, বিশ্বাস করুন। যারা যারা ফোন করে আমাকে বলেন যে এটা করতে চাই, ওটা করতে চাই, পাত্রবাবু আপনি এগিয়ে যান, আমি সঙ্গে আছি, খুব ভালো লাগে। কারণ মন্দিরকে তারা নির্মাণ করছে। মনে রাখবেন, সেই আশীর্বাদ আমি মানুষের সাথে ভুলে যেতে পারি, কিন্তু ঈশ্বর ভুলবেন না, বলুন আমেন। আপনি যা কিছু করবেন তার জন্য ঈশ্বর সেটাকে ডকুমেন্ট করে রাখবেন। স্বর্গের ডায়েরিতে ডকুমেন্টেড থাকবে, ঈশ্বরের ডায়েরিতে ডকুমেন্টেড থাকবে। ঈশ্বর যথাসময়ে আপনাকে এবং পরবর্তী বংশকে আশীর্বাদ করবেন। ঈশ্বর আনন্দ পান, আর সেই কারণে তিনি বলছেন, তোমরা রাজ্য ধার্মিকতার বিষয়ে সচেষ্ট হও, বাকি সমস্ত কিছু তিনি আশীর্বাদ করবেন। 5 নম্বর, ঈশ্বরের গৌরব। ওই জায়গাটা 9 পদ, এবার মূল পদে আমরা আসছি। 9 পদে দেখুন কি লেখা রয়েছে, আমরা সকলে পড়ি কি লেখা রয়েছে। 9 পদ, এই গৃহের পূর্ব প্রতাপ অপেক্ষা উত্তর প্রতাপ গুরুতর হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন, আর এই স্থানে আমি শান্তি প্রদান করিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। অর্থাৎ পূর্বকালের প্রতাপের থেকেও আরো বেশি প্রতাপ ঈশ্বর এখানে দিতে পারেন, বলুন আমেন। পূর্বকালের থেকে প্রতাপ, মনে রাখবেন, ঈশ্বর এক জেনারেশনকে শুধু আশীর্বাদ করেন না। ঈশ্বর কিন্তু একটা জেনারেশনের ঈশ্বর না, প্রত্যেকটা generations after generation, God has a greater plan for this place. God can renew the strength of those who wait upon Him. যদি আমরা তার উপরে নির্ভর করি, মনে রাখবেন তিনি বলছেন, ঈগল পক্ষীর ন্যায় নূতন যৌবন তিনি দেন। যদি ঈগল পক্ষীর ন্যায় নূতন যৌবন দিতে পারেন, তাহলে তিনি গৌরব আবার দিতে পারেন। ঈগল পক্ষীর ন্যায় যদি তিনি যৌবন দিতে পারেন, তাহলে তিনি আবার তার গৌরবে এই স্থানকে পরিপূর্ণ করতে পারেন, এবং তার প্রতাপ তিনি আমাদেরকে দেবেন, দর্শন করবেন। মণ্ডলীর মস্তককে স্বয়ং প্রভু যিশু, তার গৌরব যখন তিনি মণ্ডলীর মস্তক, তার গৌরব তিনি আবার দর্শন করবেন। তার পরিকল্পনার মধ্যে থাকে তার গৌরব পূর্বের থেকেও দ্বিগুণ হবে। মনে রাখবেন, যে আজ শুরু করেছিলাম তা দিয়ে আমি শেষ করতে চাই। যদি আপনি স্বার্থপর না হন,
যদি আপনি পবিত্র থাকেন, যদি আপনি পাপের ঊর্ধ্বে বিরাজ করেন, যদি আপনি সমালোচনার মধ্যে না যান, তাহলে ঈশ্বর আপনার মুখ, আপনার কান, আপনার চোখ, আপনার হাত, আপনার মাথাকে তিনি ব্যবহার করবেন। প্রত্যেক দিন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, লর্ড, আমার দেহের কোন অংশের দ্বারা যেন তোমার অগৌরব না হয়। Let me not speak a word that brings disgrace to your name. এমন কোন কথা আমার মুখের মধ্য থেকে উচ্চারিত না হোক যা তোমাকে অপমান করে। আমার কান এমন কথা না শুনুক যা তোমার রাজ্যকে বাধা বা বিঘ্ন সৃষ্টি করতে পারে। আমার মাথা এমন বুদ্ধি না রাখুক যে বুদ্ধির দ্বারা মানুষে ঝগড়া লাগতে পারে। সেই জন্য তিনি বলেছেন, ধন্য যাহারা মিলন করিয়া দেয়। এখানে বাক্যে বলা নেই ধন্য যাহারা বিচ্ছেদ করে দেয়, এ উল্টোটা পাবো। যখন ধন্য বলছে মিলনের ক্ষেত্রে, তার মানে অভিশাপ দিচ্ছে। অভিশপ্ত তারা যারা বিচ্ছেদ করে, অভিশপ্ত যারা সমালোচনা করে, অভিশপ্ত যারা উল্টো কাজটা করে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য এবার করে নেবেন দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1 থেকে 14 পদ, আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদ। 15 পদ থেকে উল্টো শুরু। কেন বলছি? দুটো রেলেভেন্ট কাজ হয়, আমরা অনেক সময় বুঝতে পারি না। ঈশ্বর আমাকে বলাচ্ছে, লাস্ট আমি কথা বলছি, আমাদের মুখের ভাষা, আমাদের মনের চিন্তা, হৃদয়ের ইচ্ছা দিয়ে আমরা ঈশ্বরের আশীর্বাদটাকে অনেক সময় বেঁধে দিই। আপনি নিজেও দেখতে পাচ্ছেন না, জানতে পারছেন না। আমাদের মুখের ভাষা ঈশ্বরের এগেইনস্টে গিয়ে আমাদের জীবনে যে আশীর্বাদটা আসতে চাইছে, আমরা ক্রমাগত সেই জায়গাগুলোকে আমরা নিজেরাই অজান্তে, ইগনোরেন্টলি আমরা সেই জায়গাগুলোকে বেঁধে দিচ্ছি। যে আশীর্বাদ আপনার জীবনে আসার কথা, আশা ছিল, হঠাৎ বন্ধ। কেন জানেন? আমরা নিজেদের অজান্তে মিথ্যে কথা বলি, সমালোচনা করি, কটু কথা বলি, মানুষের সম্বন্ধে আজে বাজে ধারণা পোষণ করি মাথার মধ্যে। ঈশ্বর এইরকম, কারণ আপনি যখন কোনো জিনিস কাউকে দিতে যাবেন বা নিজে খাবেন, তখন কি অপরিষ্কার বাটিতে আপনি খান? না, পাত্রে খান না, সেটা ভালো করে পরিষ্কার করে নেন। মেক শিওর যে তার মধ্যে কোনো রকম ডার্টস বা ময়লা নেই, তবেই সেই প্লেটটাকে আপনি নিজের জন্য, খাবারের জন্য ব্যবহার করেন, তাই না? ঈশ্বর অন্তর্যামী, আপনার ভিতরে আপনি পাত্র, আপনার ভিতরে কি ময়লা আছেন কেউ না জানলেও স্বয়ং অন্তর্যামী ঈশ্বর জানেন। সেই কারণে আপনি বুঝতে পারছেন না আপনার ভেতর দিয়ে কিভাবে ময়লা, কটু কথা, গালিগালাজ শোনা, সমালোচনা করা, ব্রেনটাকে নোংরা ভাবে ব্যবহার করা, অপবিত্রতা ঢুকে গেছে। সেই কারণে সেই ব্রেনটাকে তিনি ভালো করে ব্যবহার করতে পারছেন, কারণ সেই ব্রেনটা পরিশ্রুত ব্রেন নয়, মুখটা পরিশ্রুত মুখ নয়, হৃদয়টা পরিশ্রুত হৃদয় নয়। সেই কারণে আমাদের অজান্তে আমরা নিজেদের আশীর্বাদগুলোকে আটকে দিচ্ছি। আজকে যদি আশীর্বাদের জরিয়াটাকে খুলতে চান, আশীর্বাদের যে মাধ্যমটাকে খুলতে চান, আশীর্বাদের যে মিডিয়ামটাকে খুলতে চান, তাহলে আপনার ব্রেনটাকে প্রভু চলবে, আপনার চোখটাকে প্রভু চলবে না, আপনার কানটাকে প্রভু চলবে না, আপনার মুখটাকে প্রভু চলবে না। প্রভু চলবে রেখে বলি, প্রভু তোমার পবিত্র আত্মা আমার কানের মধ্য দিয়ে প্রবেশ করুন, চোখের মধ্য দিয়ে দেখুন। যখন আমি দেখি, আমি তোমার দৃষ্টি